দেশের বরেণ্য অভিনেতা ও নাট্যকার আতাউর রহমান মারা গেছেন। সোমবার দিনগত রাত 12:30টার দিকে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 84 বছর। অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সম্মানিত সদস্য এবং আমাদের প্রিয় সহকর্মী মঞ্চ সারথি আতাউর রহমান কিছুক্ষণ আগে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। জানা গেছে, আতাউর রহমানকে শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। এদিন বিকেল 3টা থেকে 4টা পর্যন্ত মরদেহ শহীদ বেদিতে রাখা হবে। তার আগে বাদ-জোহর মগবাজারের ইস্পাহানি সেঞ্চুরি অর্কেডে তার নিজ বাসভবনের সামনে খোলা মাঠে আতাউর রহমানের জানাজা অনুষ্ঠিত হবে। শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার বাসায় পড়ে যাওয়ার পর আতাউর রহমানের শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে রাজধানী গুলশানের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা জানান তার আইসিইউ সাপোর্ট প্রয়োজন। তবে ওই হাসপাতালে তখন আইসিইউ সুবিধা না থাকায় ধানমন্ডির পপুলার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ভর্তি করার পর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে কিছুটা শারীরিক উন্নতি হলে লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়েছিল, কিন্তু অবস্থার অবনতি হলে রোববার তাকে আবারও লাইফ সাপোর্টে নেওয়া হয়। বহুমাত্রিক পরিচয়ের অধিকারী আতাউর রহমান একাধারে অভিনেতা, মঞ্চ নির্দেশক ও লেখক। 1941 সালের 18 জুন নোয়াখালীতে জন্ম নেয় এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্বাধীনতা যুদ্ধ পরবর্তী মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম অগ্রদূত হিসেবে পরিচিত। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।